আগের পর্ব শেষ করেছিলাম এই জগদ্ধাত্রী মায়ের দর্শন করিয়ে। একটি কথা আগের পর্বে বলা হয়নি, যেমন কলকাতা বা অন্য জায়গায় যেদিন জগদ্ধাত্রী পুজো হয় সেদিন চন্দননগরে নবমী। আমি কলকাতা থেকে চন্দননগর এসেছি সপ্তমীর দিন। আগের ভিডিও যদি কেউ না দেখে থাকেন দেখার অনুরোধ করছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। শুরু করছি শেষ পর্ব। আবার বলি, আজ 28শে অক্টোবর 2025 মঙ্গলবার, মহাসপ্তমীর দিন। এখন বিকেল প্রায় 4:45 বাজে। আগের পর্বেই বলেছি যে ঘূর্ণিঝড় মান্থার জন্য আজ আকাশ পুরো মেঘলা, যদিও বৃষ্টি এখনও হয়নি। এখন আমি হেঁটে চলেছি চন্দননগরের স্টেশন রোড ধরে মধ্যাঞ্চল পুজো মণ্ডপের দিকে। চারপাশে মেলার পরিবেশ, যত সময় যাচ্ছে ভিড়ও বাড়ছে সেটা দেখছি। আচারের দোকান থেকে মকটেল, চা, আরও কত রকমের খাবার, হস্তশিল্পের সামগ্রীর দোকান এখানে বসেছে পুজো উপলক্ষে। লরিতে বাঁশ বাঁধার কাজ চলছে। এখন থেকেই বিসর্জনের প্রস্তুতি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন খুবই বিখ্যাত। প্রায় পৌঁছে গেছি মধ্যাঞ্চল পূজা মণ্ডপের কাছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের দর্শনে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার আলো কিন্তু তাড়াতাড়ি জ্বলে উঠেছে। আগেই বলেছি যে পুজোর সময় যানবাহনের চলাচলে বাধা নিষেধ থাকে বলে পুরো হেঁটেই ঠাকুর দেখতে হয়। এখানে জানলাম যে স্থানীয় বাসিন্দাদের পাস দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট রাস্তায় রিক্সা বা স্কুটার নিয়ে প্রয়োজনীয় যাতায়াতের জন্য। মধ্যাঞ্চলের পূজা মণ্ডপটি খুব সুন্দর লাগছে বাইরে থেকে। এবার এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। বাইরে থেকেই জগদ্ধাত্রী মাকে দেখা যাচ্ছে। মণ্ডপের কারুকার্য সত্যিই অপূর্ব। খুব সুন্দরভাবে নানা রকমের আলো ও শৌখিন কাপড়ের মাধ্যমে মণ্ডপটি তৈরি। ভিড় বেশ ভালোই। প্রায় সবাই মায়ের ও মণ্ডপের ছবি তুলছেন। অনেকে আবার মায়ের সঙ্গে নিজের সেলফিও তুলে নিচ্ছেন। অপূর্ব মাতৃমূর্তি। স্নেহের দৃষ্টিতে হাসি মুখে মা তার সন্তানদের দেখছেন। মায়ের মাথার পিছনে একটি চক্র ঘুরছে, সত্যি অসাধারণ লাগছে। মায়ের গলার মালাটিও খুব সুন্দর। মায়ের মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের সাদা একটি মূর্তি। মায়ের বাহন সিংহকে কিন্তু একেবারে আসল সিংহ মনে হচ্ছে। নিচের দিকে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং মা দুর্গার সাদা মূর্তি। দেশে এবং বিদেশে চন্দননগর বিখ্যাত আলোকসজ্জার জন্য। দেশে তো বটেই, বিদেশেও চন্দননগরের আলোকশিল্পীরা ডাক পান নানা অনুষ্ঠানে আলোকসজ্জার কর্মকাণ্ডে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস একটু বলার চেষ্টা করি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের মূল কাণ্ডারি হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, যিনি 1752 সালে দুর্গাপুজোর পর এই পুজো শুরু করেন। রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ফরাসি দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের আদলে চন্দননগরে এই পুজোর প্রচলন করেন, যা পরবর্তীতে চন্দননগরের একটি প্রধান সামাজিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। এখানকার জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা এবং ঐতিহ্য এই শহরকে জগদ্ধাত্রী পুজোর জন্য বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
স্টেশন রোড থেকে বাঁদিকের রাস্তায় প্রবেশ করছি চাঁদনি বেনেপুকুরের জগদ্ধাত্রী পুজো দেখতে। আলোর তৈরি বিরাট টিকটিকি, এ আবার চলছে, মুখে কোনো পতঙ্গ ধরেছে, সত্যিই অপূর্ব। মেঘলা আকাশে আলোকসজ্জা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আলোতে তৈরি একটা পিঁপড়ের মডেল বেশ হাত পা নাড়াচ্ছে দেখছি। প্রায় পৌঁছে গেছি পূজা মণ্ডপের সামনে। এখানে বাচ্চাদের কিছু রাইডও বসেছে। মণ্ডপের ভিতরের সাজসজ্জা খুব সুন্দর। মাতা জগদ্ধাত্রীর মূর্তিও অসাধারণ। এখনো পর্যন্ত যতগুলি মাতৃমূর্তি দেখলাম, এখানে সব মাতৃমূর্তিই সত্যি অপূর্ব। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে প্রত্যেক মণ্ডপেই বসে জিরিয়ে নেবার ব্যবস্থা রয়েছে। মায়ের হাতের চক্রটি এখানে ঘুরছে। এখানে মায়ের ডাকের সাজের সঙ্গে গলার মালাটিও খুবই সুন্দর। মায়ের বাহন সিংহের চোখ এখানে জ্বলছে। অনেক পুরনো দিনের টিনের লঞ্চ, তেলে সলতে দিয়ে আগুন জ্বেলে চালাতে হয়। লঞ্চটি আওয়াজ করে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা, লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদসেবা করছেন। এবারে এগিয়ে চলেছি স্টেশন রোড দিয়ে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো বাগবাজারের মাতৃপ্রতিমা দেখতে। সামনেই বাগবাজারের মাতৃপ্রতিমা। মধ্যাঞ্চল পেরিয়ে বাগবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। চন্দননগরে রাস্তার ওপরেই রয়েছে বড় কেনাকাটার মল। স্টেশন রোড দিয়েই হেঁটে চলেছি ঐতিহ্যময় বাগবাজারের পূজা মণ্ডপের দিকে।
বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে চন্দননগরে, যাদের কিন্তু বেশ নাম আছে। যত সন্ধে হয়ে আসছে তত ভিড় বেশ বাড়ছে। মাঝে মাঝে দেখছি নিরাপত্তা রক্ষীরা টহল দিয়ে যাচ্ছেন মোটর বাইকে চেপে। সময় যাচ্ছে, মেলার দোকানগুলিও বেশ জমে উঠছে। স্টেশন রোড থেকে আমি ডান দিকের রাস্তায় প্রবেশ করেছি বাগবাজারের মণ্ডপের দিকে যাওয়ার জন্য। এই স্থানে প্রচুর অস্থায়ী খাবারের দোকান তৈরি হয়েছে। এখানে বিরিয়ানি, পোলাও সবই পাওয়া যাচ্ছে। কি নেই! কৃত্রিম ফুল, দার্জিলিংয়ের মোমো, আরও কত কি, সবই পাওয়া যাচ্ছে। বাগবাজারের পূজা মণ্ডপে প্রবেশ করছি এবার। মণ্ডপে বেশ ভিড়। ছোট্ট মেয়েটি বাবার কাঁধে চেপে ঠাকুর দেখছে। অপূর্ব মাতৃমূর্তি। মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানেও মায়ের হাতের চক্রটি ঘুরছে। এখানে মায়ের ডাকের সাদা সাজ ও গলায় হলুদ মালা। আলোয় কেদারনাথ মন্দির ও বাবা ভোলানাথ। কিন্তু বৃষ্টি নেমেছে এবার, বেশ ভালোই পড়ছে। আমি ছাতা খুলে এগিয়ে যাচ্ছি। এগিয়ে চলেছি বাগবাজার তালপুকুরের ধার। বাগবাজার তালপুকুরের ধারের জগদ্ধাত্রী পুজো দেখতে এখন আমি এগিয়ে চলেছি। বৃষ্টি কিন্তু বেশ জোরেই পড়ছে। বৃষ্টির জন্য রাস্তা এখন একটু ফাঁকা হয়ে গেছে। সবাই তো ছাতা আনেননি।
এই পুজো মণ্ডপে রাক্ষস ও রাক্ষসীর মডেল তৈরি করা হয়েছে। তারা নানা রকম আওয়াজ করে ভয় দেখাচ্ছে। তাছাড়াও আলোর কাজ এখানে খুব সুন্দর। পুকুরের ওপর এত সুন্দর আলো আর ফোয়ারা করেছে, সত্যি অপূর্ব লাগছে। এখানে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মাতৃমূর্তি, সাজও অসাধারণ। বিখ্যাত জগদ্ধাত্রী প্রতিমা বাগবাজার তালপুকুর ধারে। মণ্ডপের ভিতরে বৃষ্টির সময় অনেক দর্শনার্থী প্রবেশ করেছেন। পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি, তবে বৃষ্টি এবার একটু কমেছে। পুকুরের মধ্যে অপূর্ব আলোকসজ্জা। বেরিয়ে যাই রে, বৃষ্টি কমে গেছে। ছোটরা বেরিয়ে গেছে। এবার চলেছি বাগবাজার তালপুকুর ধারের কাছেই চন্দননগরের বড় মাকে দর্শন করতে। বিরাট মন্দির, সুন্দর আলো দিয়ে সাজানো, ও সামনেই রয়েছে একটা পুকুর। এখন দর্শন করছি চন্দননগরের বড় মাকে, আপনাদেরও দর্শন করাচ্ছি। বাগবাজার তালপুকুর ধারের মাকে দর্শন করে এবার চলেছি বিদ্যালঙ্কার পুজো মণ্ডপের দিকে। সামনে চন্দননগরের অপূর্ব আলোকসজ্জা। রাস্তার ধারে একটি মন্দিরের জগদ্ধাত্রী মাতা। পৌঁছে গেছি বিদ্যালঙ্কার পূজা মণ্ডপের সামনে। তবে বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পুজোর স্থায়ী মন্দির তৈরি হয়েছে। বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পুজো চন্দননগরের অন্যতম একটি বিখ্যাত পুজো। দর্শন করাচ্ছি বিদ্যালঙ্কারের জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। অপূর্ব মাতৃমূর্তি ও সাজ, মন্দিরটিও বেশ সুন্দর।
দর্শন করছি বিখ্যাত বিদ্যালঙ্কারের জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা। আবার হেঁটে চলা রাস্তা দিয়ে ভিড়ে এবার একটু রাস্তা গুলিয়ে ফেললাম, তবে নিরাপত্তার দায়িত্বে আছেন এমন একজনকে জিজ্ঞাসা করলাম যে সামনে আর কি মণ্ডপ আছে ও কিভাবে স্টেশনে যাব। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এবার চলেছি হেলাপুকুরের মাতৃ প্রতিমা দর্শনে। অপূর্ব আলোকসজ্জা। এখানে শুনলাম যে হেলাপুকুরের জগদ্ধাত্রী মাকে হিরে ও সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। সাজিয়েছেন একটি নামকরা গহনা প্রস্তুতকারক সংস্থা। হেলাপুকুরের মণ্ডপের প্রবেশপথ থেকেই অসাধারণ শিল্পকর্মে সাজানো, কাঁচের ওপর নানা রকমের কাজ। এখানে সম্ভবত কোনো বৌদ্ধ স্থাপত্যের অনুকরণে মণ্ডপ নির্মিত, কেননা মণ্ডপ সজ্জায় প্রচুর মুখোশ ও ড্রাগনের ব্যবহার করা হয়েছে। সামনে বিরাট বুদ্ধদেবের মূর্তিও রয়েছে। হেলাপুকুরের মণ্ডপ ও মাতৃদর্শনে কিন্তু খুব ভিড়। সবাই মণ্ডপ ও জগদ্ধাত্রী মায়ের ছবি তুলতে ব্যস্ত। হিরে এবং সোনার গহনায় ও নীল শাড়িতে এখানে জগদ্ধাত্রী মায়ের জ্যোতির্ময়ী সাজ অসাধারণ লাগছে। নিরাপত্তা রক্ষীরা খুব সুন্দর এখানে ভিড় সামলাচ্ছেন দেখলাম। মাকে দর্শন ও প্রণাম করে বেরিয়ে এলাম। এখানে মাঠের মধ্যে মেলা বসেছে। দর্শনার্থীদের বার করা হচ্ছে অন্য পথ দিয়ে। অনেকক্ষণ হেঁটেছি, এবার খুব খিদে পেয়েছে। সঙ্গে বিস্কুট ও কেক ছিল, অল্প করে খেয়ে নিলাম মেলা দেখতে দেখতে, কারণ বেশি খেলে হাঁটতে পারবো না। হেলাপুকুরের মণ্ডপ দেখে যে রাস্তা দিয়ে এখন ফিরছি, রাস্তাটি খুব সুন্দর সাদা আলো দিয়ে সাজানো হয়েছে। যদিও এই রাস্তা দিয়েই মণ্ডপের দিকে গিয়েছিলাম। এবারে আবার মূল রাস্তায় পড়লাম। এখানে দুটি শিব মন্দিরকেও আলো দিয়ে সুন্দর সাজানো হয়েছে। আবার হেঁটে চলা। এবার চলেছি পালপাড়া সর্বজনীন পুজো মণ্ডপের দিকে। এই বাড়িটি কি অসাধারণ গোলাপি আলোতে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু দাঁড়িয়েই পড়লাম। এখানে দেখছি রাস্তার পাশে গরম জিলিপি ভাজা হচ্ছে। পৌঁছে গেলাম পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের সামনে। প্রবেশ করছি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত চন্দননগরের পালপাড়া সর্বজনীন মণ্ডপে। দর্শন করতে চলেছি জগদ্ধাত্রী মাতৃ প্রতিমাকে। এই মণ্ডপের এবারের ভাবনা, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কুফল কিভাবে ছোটদের ওপর পড়ছে তা বিস্তারিতভাবে মণ্ডপ সজ্জায় দেখানো হয়েছে।
সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃপ্রতিমা। উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের এই বছরের মণ্ডপসজ্জার নিবেদন শক্তি। দেবীর অস্তিত্ব আমরা প্রতীয়মান করছি শক্তি রূপে। তিনি প্রথাগত শাস্ত্রের শক্তি স্বরূপিণী মহামায়া কেবলমাত্র নন, সৃজনীর কল্পনায় শিল্পের নির্মাণে তিনি আত্মশক্তির আধার হয়ে মণ্ডপে বিরাজিতা। এই শক্তি আজ সময়ের দাবি, কারণ বর্তমান যুগে সব থেকে বড় প্রতিবন্ধকতা হল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত রাখা। এই মুহূর্তে দর্শন করছি পালপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী মাকে। এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল দুনিয়ার যে মায়া জগৎ, তা পদে পদে ছলনাপূর্ণ। এইসব সোশ্যাল নেটওয়ার্ক, পাবলিক প্ল্যাটফর্ম একদিকে যেমন বহু নতুন সুযোগ ও সম্ভাবনা, একটি পুকুরের ওপর ফোয়ারা, আলো ও সুরের মেলবন্ধন অপূর্ব লাগছিল। আগেই বলেছি চন্দননগর বিখ্যাত তার আলোকসজ্জা শিল্পের জন্য। আমার ঠাকুর দেখা শেষ, এবার ফিরে চলেছি স্টেশনের দিকে। এখন স্থানীয় দর্শনার্থীর ভিড় ক্রমশ বাড়ছে। এখন প্রায় 6:30 বাজে। অসাধারণ আলোকসজ্জায় এই মুহূর্তে চন্দননগর উদ্ভাসিত। পৌঁছে গেছি স্টেশনে। 7টার ব্যান্ডেল লোকালে উঠব। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।